ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের এই টিভি নিউজ 10 এর এই অনলাইন শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কোভিড পিরিয়ড বেশ কিছুদিন পেরিয়ে এসেছি। আমরা কোভিড যে করোনা ভাইরাস তার থেকে কিন্তু আমরা ওই পিরিয়ড থেকে পেরিয়ে চলে এসে অনেকটা দূরেই চলে এসেছি, কিন্তু এখানে এসেও জিবিএস গুলিয়া ব্যারি সিনড্রোম বলে একটা রোগ যেটা দেখা দিয়েছে, এটা একটা নিউরোলজিক্যাল রোগ। সেই রোগটা দেখা দিয়েছে এবং সেটা কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের কান্ট্রির ওয়েস্টার্ন সাইডে কিন্তু সেটা খুবই প্রকোপ দেখা দিয়েছে এবং বেশ কিছু রাজ্যে কিন্তু আমরা এখনো পর্যন্ত এই সতর্কীকরণ আমরা পেয়েছি। আমরা আজকে এই অনুষ্ঠানে পেয়েছি ডক্টর অভিষেক চৌধুরী, হেলথ ওয়ার্ল্ড হসপিটালের নিউরোসার্জন। তো আমরা আজকে তার সঙ্গে আলোচনা করব এই জিবিএস, এই গুলিয়ান ব্যারি সিনড্রোম যেটা আছে সেটা সম্বন্ধে। ডক্টর, ওয়েলকাম টু আওয়ার শো। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য স্যার। স্যার, প্রথমেই আমাদের জানার যে এই জিবিএস এটা কবে শুরু হয়েছিল, কিংবা এই রোগটা কবে থেকে আছে আমাদের এই পৃথিবীতে? জিবি সিনড্রোম এটা অনেক পুরনো রোগ। মানে ইফ উই গো ব্যাক 1859-এ প্রথম একজন ডক্টর ল্যান্ড্রি ছিলেন, উনি একজন ফ্রেঞ্চ নিউরোলজিস্ট ছিলেন। উনি ফার্স্ট এই কেসটাকে ডিফাইন করলেন, বাট উনি তখন অতটা ভালো করে বুঝতে পারেননি। পরে অ্যারাউন্ড 50 ইয়ার্স লেটার, আই থিঙ্ক 1916 কাছাকাছি, একজন ডক্টর গুইলেন, ব্যারে অ্যান্ড স্ট্রল, তিনজন সায়েন্টিস্ট মিলে উনি ভালো করে রোগটাকে ডিফাইন করলেন, বুঝলেন ব্যাপারটা, পুরো ফিচার্সগুলো, ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড সিএসএফ ফাইন্ডিংস ডিফাইন করলেন কি এই রোগটা এক্স্যাক্টলি কী। সো তখন থেকে এই রোগটা আছে। মাঝে মাঝে আউটব্রেকস হয়। ধরুন বিগ আউটব্রেক 1976-এ ইউএসএতে একটা বড় আউটব্রেক হয়েছিল, 2018-এ পেরুতে আউটব্রেক হয়েছিল, ইভেন ইন্ডিয়াতে আউটব্রেক হতে থাকে, বাট দিস ইজ লাইক ইন্ডিয়াস বিগেস্ট আউটব্রেক। স্যার, জিবিএস টিপিক্যালি স্পিকিং, জিবিএস এটা কোন জায়গাতে এফেক্ট করে? যেমন কোভিড আমাদের রেসপিরেটরি সিস্টেম, পালমোনারি সিস্টেমের মধ্যে এফেক্ট করছিল, পরবর্তী ক্ষেত্রে সেটা আরো বেড়ে যায়, কিন্তু জিবিএস সিনড্রোমটা স্পেসিফিক্যালি কোনখানে এফেক্ট করে? সো একটু বোঝাতে গেলে আমাদের নার্ভাস সিস্টেমটাকে আমরা দুভাগে ডিভাইড করি গ্রসলি: সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা ব্রেন, স্পাইনাল কর্ড ধরি, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আমাদের হাতে পায়ে নার্ভসগুলো বা মুখে ক্রেনিয়াল নার্ভস বলি, ওগুলোকে ধরি। জিবিএসে আমাদের বডির ইমিউন সিস্টেমটা সামহাউ একটা ভুল করে আমাদের পেরিফেরাল নার্ভসগুলোকে ড্যামেজ করতে শুরু করে, যেটা আমাদের পায়ে হাতের নার্ভসগুলো হতে পারে বা ক্রেনিয়াল নার্ভসগুলো হতে পারে, ইভেন রেসপিরেটরি নার্ভ যে মাসলসগুলো আছে ওদের নার্ভসগুলো এফেক্ট হতে পারে। সো ইট ইজ মেনলি আ ডিসঅর্ডার অফ পেরিফেরাল নার্ভস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ রিলেটিভলি স্পেয়ার্ড। আচ্ছা, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে টিপিক্যালি আওয়ার ভেরি ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য ব্রেনস, ওইগুলোতে কোনো এফেক্ট হয় না, কিন্তু পেরিফেরাল মানে হাত পা চলা, কথা বলা, এইগুলোর উপরে বেশি এফেক্ট করে, তাই তো? বেশি এফেক্ট হয়, একদম একদম। আবার আমরা সিমটমস ধরি, সিমটমস ধরতে গেলে ধরুন পেশেন্ট ইউজুয়ালি বলতে শুরু করে একটা পায়ে হাতে ঝিঝি দিয়ে শুরু হয়, বা একটু কোমরে ব্যথা দিয়ে শুরু হলো, 1-2 দিনের মধ্যে আস্তে আস্তে হাতে পায়ে দুর্বলতা শুরু হয়, যেটা উনি বলতে পারেন পেশেন্টরা কি মাটি থেকে উঠতে গেলে অসুবিধা হচ্ছে, বা পায়ে চটি খুলে যাচ্ছে, এরকম সমস্যা, বা হাঁটতে সমস্যা হতে পারে। আস্তে আস্তে যখন দুর্বলতা বাড়ে, হাতে জিনিস ধরতে সমস্যা বা জামা কাপড় খুলতে অসুবিধা, এরকম হতে পারে। আবার এই দুর্বলতা আবার মুখে ধরে নিলে, মুখে মাংসপেশি, তাহলে মুখ বেঁকে যেতে পারে, কথা জড়িয়ে যেতে পারে, ঢোক গিলতে সমস্যা হতে পারে, আর কিছু অল্প স্বল্প লোকে নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে। বাট যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্ট হচ্ছে না, পেশেন্ট ইউজুয়ালি স্মৃতিশক্তি ভালো থাকে, জ্ঞান থাকে, কথা বুঝতে পারে সবকিছু, ইভেন ওনার কোনো খিঁচুনি, কোনো মাথা যন্ত্রণা, এইসব জিনিস থাকে না। স্যার, এই জিবিএস এটা স্প্রেড হচ্ছে কিভাবে? মানে এটার স্প্রেডিং যেমন করোনা ছিল এয়ারবোর্ন, অনেক ক্ষেত্রে রেবিস, যেমন কোনো কুকুর কিংবা বেড়াল কোনো কাটলে, তা কামড়ে দিলে কিংবা তাদের সালাবে থেকে, এইটা কি করে স্প্রেড? সো জিবিএস বেসিক্যালি এটা একটা ভাইরাস না, এটা একটা ডিজিজ। এটা বডির একটা ইমিউন সিস্টেম তৈরি হলো একটা ইনফেকশনের এগেনস্টে। ওই ইনফেকশন এগেনস্ট যে ইমিউন সিস্টেম তৈরি হলো, ওটা ভুল করে এবার আমাদের পেরিফেরাল নার্ভসগুলোকে ড্যামেজ করতে শুরু করেছে। সো মেনলি ইনফেকশন ইজ দ্য থিং দ্যাট হ্যাজ থিং। উইচ ইনফেকশনস আর রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, মেনলি ডায়রিয়াল ডিজিজেস হতে পারে।
সো যেটা পুনেতে হচ্ছে, ইটস দ্য আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি হ্যাজ কনফার্ম ইট টু বি ওয়াটারবর্ন কজ। দে হ্যাভ অল লিঙ্ক টু ইনফেকশন অফ ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, একটা ব্যাকটেরিয়া যেটার জন্য এটা স্প্রেড করছে। So this all thing we have to prevent by reducing the infection. এবার ইনফেকশন আমরা যেরকম প্রিভেন্ট করি, ফুড হাইজিন, ওয়াটার হাইজিন, পার্সোনাল হাইজিন, এগুলো দিয়ে আমরা ইনফেকশন প্রিভেন্ট করি। মানে দর্শক আপনারা কিন্তু বুঝতেই পারছেন ভিউয়ার্স যে আমাদের বেসিক্যালি যে খারাপ খাবার কিংবা নোংরা খাবার যেখান সেখান থেকে খাবার, জল, এইগুলো থেকেই স্পেসিফিক্যালি ডক্টর যেটা বললেন এইখান থেকেই কিন্তু আমাদের এই রোগটা আসছে। তো ডক্টর, এই জিবিএস এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে এটা কিছু রোগের মিমিক করছে, মানে মিমিক করতে ইন দ্য সেন্স দ্যাট এই রোগটা হয়ে গেলে এই রোগটা হয়, কিংবা এই রোগের মতন এই রোগটা, এরকম কি জিবিএস কোন রোগের সঙ্গে রেলেভেন্ট আছে? একদম। যখনই আমরা জিবিএস মতন পিকচার পাই, আমরা ফার্স্ট অফ অল সব থেকে আগে আমরা পটাশিয়াম দেখতে চেষ্টা করি শরীরে। অনেকবার শরীরে পটাশিয়াম কমে গেলে এরকমই চারটে হাত পা দুর্বলতা বা এইসব নিয়ে রুগীরা আসে। তো অ্যান্ড দ্যাট ইজ সামথিং, পটাশিয়াম কমে গেলে আমরা তাড়াতাড়ি পটাশিয়াম দিয়ে দিলে রুগীরা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সো ফার্স্ট অফ অল পটাশিয়াম হাইপোক্যালেমিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিমিকার অফ জিবিএস। অনেকবার আমাদের অ্যাকিউট স্ট্রোক জিবিকে মিমিক করতে পারে, বা অ্যাকিউট মাইলোপ্যাথি যেটা স্পাইনাল কর্ডে কোনো একটা লিশন হলো, ওখানে দ্যাট ক্যান অলসো মিমিকার জিবিএস। অ্যান্ড উই শুড অলওয়েজ রুল আউট, পার্টিকুলারলি যখন একদম টিপিক্যাল ফিচার নিয়ে আসছে না, যখনই একটু ভেরিয়েশন থাকছে, উই শুড অলওয়েজ রুল আউট দিস থিংস। মানে এটা একদম ঠিক যে এটা অন্য কোনো রোগের সঙ্গে, মানে there are some relevance to other diseases, but after having some tests and all the tests, তখন এটাকে জানতে পারা যায় যে এটা জিবিএস হয়েছে। আচ্ছা, তো এরপরে স্যার এই চিকিৎসাটার মানে এই রোগের চিকিৎসাটা কি থাকতে পারে? as because it is a syndrome, you are calling it to be a disease and it is caused by some viruses, so এটার কি চিকিৎসা কি হতে পারে, টিপিক্যাল ট্রিটমেন্ট প্রসিজিয়ার্স? আচ্ছা, সো আমরা ফার্স্ট অফ অল যখন পেশেন্টরা আসে, আমরা বুঝতে চাই কি কোন পেশেন্টগুলো খুব খারাপ, যাদের খুব তাড়াতাড়ি অ্যাটেনশন লাগবে, বিকজ ওনাদের ক্লোজ মনিটরিং লাগবে। তো যাদের খুব তাড়াতাড়ি দুর্বলতা বেড়েছে, যাদের খেতে সমস্যা, যাদের শ্বাসকষ্ট, ওনাদেরকে আমরা আইসিইউতে শিফট করি। কিছু পেশেন্টস যাদের কাফ রিফ্লেক্স ভালো নেই, যারা শ্বাসকষ্ট হচ্ছে, প্লাস কিছু আদার ক্লিনিক্যাল প্যারামিটার ডিসাইড করে আমরা ডিসাইড করি কি এটা ভেন্টিলেশন লাগবে কিনা। আর যেটা আমি বারে বারে বলছি, এটা ইমিউন ডিসঅর্ডার, তো আমরা কিছু ইমিউন থেরাপিস দিই। একটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিন, আর একটা হচ্ছে প্লাজমাফেরেসিস। ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিন ইজ সামথিং লাইক আমরা হেলদি ডোনার্স থেকে কিছু অ্যান্টিবডিজ নিই, ওই অ্যান্টিবডিজকে পিউরিফাই করে একটা তৈরি করা হয়, যেটা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। ওটা দিলে যে অ্যান্টিবডিজগুলো থাকে, যেটা আমাদের ইমিউন অ্যাটাক করছে, ওদেরকে নিউট্রালাইজ করা হয়ে যায়। আর প্লাজমাফেরেসিসটা কি? এটা ডায়ালিসিস জাতীয় জিনিস। প্লাজমাফেরেসিস যেটা বডিকে, ব্লাডকে পিউরিফাই করা হয়, যতগুলো ইমিউন ফ্যাক্টরস যেটা আমাদের পেরিফেরাল নার্ভসকে ড্যামেজ করছে ওগুলোকে ক্লিয়ার করা হয়, তাহলে ফার্দার অ্যাটাকটা প্রিভেন্ট হয়ে যায়, আমাদের বডি রিকভার করে, আর এই যে যত ডিউরেশনটা কমানো যায় জিবি সিনড্রোমে। ওকে স্যার, তো মানে এটা কিন্তু একটা প্রিভেন্টিভ, দিস ইজ কল্ড আ প্রিভেন্টিভ ট্রিটমেন্ট টাইপ, মানে যেমন আমরা টিপিক্যালি ইটস নট আ প্রিভেন্টিভ, ইটস আফটার হয়ে গেলেই আমরা এটা দিতে পারি, মানে জিবি সিনড্রোম কারো হলো তখনই আমরা দিই। ইটস নট কি জিবি সিনড্রোম প্রিভেন্ট করার জন্য আমরা এটা দিই। আচ্ছা, মানে প্রিভেন্ট করার মতন এরকম কোনো ভ্যাকসিন কিংবা কিছু अवेलेबल এখনো পর্যন্ত না না না, we have to prevent the diarrheal diseases and the respiratory infections. This is the only preventive thing that we can do. ওকে ওকে, or diarrheal diseases হয়ে গেলে we should get it treated early. ওকে ওকে স্যার। তো এমনি করে স্যার জিবিএস মানে যার হয়েছে, কিংবা আমরা এটা বোঝার, যেমন আপনি বললেন অনেকগুলো টেস্ট আছে, কিংবা এরকম পার্টিকুলার কিছু স্টেপস আছে, কিংবা কিছু পার্টস আছে, তো এটার হলে, কারোর হয়ে গেলে, তো এটার মানে টিপিক্যাল সিমটমস কি হতে পারে, সেগুলো একটুখানি একটা সামারাইজ একটুখানি করে দিলে ভালো হতো আমাদের দর্শকদের জন্য। সিমটমস ধরতে গেলে মাংসপেশির দুর্বলতা, শারীরিকভাবে যে কোনো জায়গা মাংসপেশির দুর্বলতা হতে পারে, পায়ে থেকে শুরু করে হাত পর্যন্ত যে কোনো জায়গা। সো উঠতে অসুবিধা, পায়ে চটি খুলে যাওয়া, হাঁটতে অসুবিধা, জিনিস ধরতে সমস্যা। মাংস আমাদের মুখেও আছে, তো ফেশিয়াল প্যারালাইসিস, একটু মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, ঢোক গিলতে সমস্যা হওয়া, খেতে অসুবিধা বা নিঃশ্বাসের সমস্যা।
These are the main symptoms of স্যার জিবি সিনড্রোম, যেটা জিবি সিনড্রোম আপনারা বলছেন, তো এইখানে জিবি সিনড্রোম হয়ে যাওয়ার পর একটা মানুষ চিকিৎসা হয়ে গেল, সেরে গেল, তারপরে তার কি কোনো রকম আফটার মানে পোস্ট ট্রিটমেন্ট, তার কোনো রকম ট্রিটমেন্টস কিংবা কোনো রকম যত্ন দরকার আছে যার জন্য সে আরো স্বাভাবিক জীবনের সঠিকভাবে ফিরে যেতে পারে? সো জিবি সিনড্রোম বেশিরভাগ লোক মানে 80% আর লোক ভালো হয়ে যায়, নিজে নিজে ফাংশনাল রিকভারি হয়ে যায়, কাজে ফিরতে পারে 1 বছরের মধ্যে। অ্যারাউন্ড 20% লোকে কিছু লং টার্ম সাইড এফেক্টস থেকে যায়। অলমোস্ট 5 to 15% ধরুন কিছু লোকে মাইল্ড ডিজিজ থাকে, তাড়াতাড়ি ভালো হয়ে যায় কিছু সপ্তাহের মধ্যে। কিছু লোক যাদের খারাপ হয় ওদের অনেক লং টার্ম সাইড এফেক্টস থেকে যায়। They require a long term physiotherapy, speech therapy, rehabilitation, supportive care, আস্তে আস্তে এগুলো করলে ভালো হয়। লং টার্ম সাইড এফেক্টস কি থাকতে পারে জিবিএস এ, যেরকম পেশেন্টে কিছু একটা ফুড ড্রপ থেকে গেল, দুর্বলতা পায়ে দুর্বলতা থেকে গেল, বা কিছু হাতে পায়ে ঝিনঝিন, কোথায় ব্যথা থেকে গেল, কিছু আমাদের অনেকবার প্রেসারে আপ ডাউন হয়, যাকে আমরা আর উঠতে গেলে মাথায় ঘোরা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আমরা বলি, এগুলো থাকতে পারে। কিছু লোকে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস থেকে যায়, একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন বা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, এগুলো চলে আসে। দিস ক্যান অলসো বি আ লং টার্ম সাইড এফেক্টস অফ জিবিএস। তো ডক্টর, আমরা মোটামুটি এই জিবি সিনড্রোমের সম্বন্ধে আমরা বেশ অনেকটা আপনার কাছ থেকে জানতে পারলাম। আমরা আমাদের ভিউয়ার্সদেরকেও জানালাম যে এই জিবিএস কোথা থেকে হয়, হলে কি হয়, এবং এর ট্রিটমেন্ট প্রসিজিয়ার্স তো পুরোটা আপনাদের কাছে না এলে হয়তো হবে না। তো সেই ক্ষেত্রেই আমি বলি আরেকটা জিনিস দর্শক বন্ধু, যে সঠিকভাবে সঠিক খাবার খাওয়া এবং ঠিক জায়গা থেকে, কোনো নোংরা জায়গা থেকে না খাওয়া, এবং এইটা সম্বন্ধে একটা সচেতনতাও কিন্তু থাকা সবার পক্ষে প্রয়োজন। ডক্টর, আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু অনেক স্টেটেই আমরা দেখেছি দেয়ার হ্যাজ বিন অ্যালার্ট গিভেন টু অল দ্য হসপিটালস রিগার্ডিং দিস জিবি সিনড্রোম, তো সেই ক্ষেত্রে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোল অ্যান্ড দুর্গাপুর এই অবস্থাতে কতটা তৈরি এবং আপনারা কতটা এইটাকে হ্যান্ডেল করার জন্য রেডি আছেন স্যার? So we have been handling these cases like from the first day itself. এরকম না কি এটা নতুন আমাদের জন্য, and we are all ready for this. We can handle these cases we are well equipped for these problems, and আমাদের IVIG বলুন বা প্লাজমাফেরেসিস বলুন, সবকিছু খুব ভালো করে অ্যাভেলেবল আছে। We have already treated some cases of GBS because এটা তো মাঝে মাঝে আসতেই থাকে, so this is nothing new for us. It is just because their cases have been clustered in Pune, সবাই আমরা জানতে পেরেছি জিবিএস নিয়ে, but it's for a neurologist it's nothing new. ডক্টর, আমাদের এই অনুষ্ঠানে আপনার যে সময় দিলেন তার জন্য আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে থেকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং আগামী দিনে কিন্তু আমরা আবার আপনাকে অনলাইনে পাওয়ার আশা রাখছি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। থ্যাংক ইউ, মাই প্লেজার। নমস্কার। নমস্কার।